বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি মাদারসাটে। তো অনেকদিন ধরেই বলছিলাম ব্লগে যে মাদারসাটে আসবো আসবো, তো আজকে ফাইনালি চলেই এসেছি। তো আজকের ব্লগটা মাদারসাটে নিয়েই থাকবে। তো মাদারসাটে কি কি তোমরা খেতে পারো আসলে, আর কেমনভাবে আসতে হবে, সব কিছু ইনফরমেশন থাকবে। তো সেগুলো দেখতে আমরা এবার মাদারসাটের ভিতরের দিকে যাচ্ছি। তোমরা যে এই সামনের কুড়ে ঘরের মতো পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বসুন্ধরা। এখানে বাঙালি ফুড আইটেমস পাওয়া যায়। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা এর ডিটেলসটা লাস্টে দিয়ে দিচ্ছি। তো আমরা মাদারসাটের সামনে বসে অনেক ফটো টটো তুলে নিচ্ছি। সামনের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, অনেক ফুলের গাছ টাছ আছে। তো এখানে ফটোশ্যুটের জন্য তো একদম পারফেক্ট। হ্যাঁ, যদি আমাদের ফাইনাল প্ল্যান এটা ছিল না, আমরা ভেবেছিলাম যে আসলে আমরা একটা সিনেমা দেখতে যাবো, শামশেরা দেখতে যাব। তো সেটা বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেল। তো সেই জন্য দেখলাম যে মাঝে মাঝে লেট করে, আমি একা লেট করি না। তো যেহেতু একটুখানি লেট হয়ে গেল, সেই জন্য আমরা ভাবলাম যে হ্যাঁ, না খেয়ে বেরিয়ে এসেছি। তো সেই জন্য ভাবলাম যে মাদারসাটে ঢুকে যাই। এবার যদি পরে সম্ভব হয় তাহলে সিনেমাটা দেখবো, যদি না হয় লেট হয়ে যায় তাহলে হয়তো দেখবো না। তো এখন যাই মাদারহাটে। আমাদের অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, আমরা এর আগে অনেক এসেছি, কিন্তু লাস্টে করোনার পরে আর আসা হয়নি। আর লাস্ট 2-3 বছরে অনেক পাল্টে গেছে। এই নিয়ে মাদারহাট নিয়ে তো প্রচুর ভিডিও আছে, যেগুলো হয়তো তোমরা সবাই দেখেছো যে কেমন এসেছো। হ্যাঁ, এটা আমাদের এখানে খুব পপুলার, কিন্তু আমাদের নিজেদেরই আসা হয়নি। আমরা অনেক ভিডিওতে দেখেছি সবাই আসছে, তো সেটা দেখে আমাদের আসতে ইচ্ছা করলো। তো আমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম সেইটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো, যে আজকে আমরা কি দেখছি। আর ভিতরে গিয়ে দেখবো কি কি মেনু আছে আর কি কি অর্ডার করছি, সেগুলো দেখাবো। আর আগের থেকে অনেক পাল্টে গেছে। আগের থেকে আমরা 2-3 বছর আগে যা দেখেছিলাম মানে পুরোই আলাদা। আমাদের প্রথম দিকে ছবি দেখলে তোমরা দেখতে পাবে আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে পুরোনো ছবি দেখে আমাদের অনেক আলাদা এখনকার আর তখনকার যে ব্যাপারটা। হ্যাঁ, তো আমরা নিজেরাও দেখে এত ভালো জায়গাটা এত চেঞ্জ হয়ে গেছে, মানে অনেক ইজি হয়েছে। এখন অনেক বেটার হয়েছে। হ্যাঁ, তো সেইটার জন্য দেখি আমরা ভেতরে এখনো ঢুকিনি। ভেতরে ঢুকলে আরো কিরকম এক্সপিরিয়েন্সটা লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভেতরে যাওয়া যাক। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদারসাটের অ্যাপ রয়েছে। এটা প্লে স্টোরে গেলে যে কেউ পেতে পারে। তো এখানে খাবার কিন্তু এই অ্যাপ দেখেই মেনুটা পাওয়া যাবে, তাছাড়া কিন্তু এখানে অর্ডার করা যাবে না। তো এই মেনুতে এই যে পরপর আমরা দেখতে পাচ্ছি খাবারের নামগুলো দেওয়া রয়েছে। এই রকমভাবে এখান থেকে ডিরেক্ট অর্ডার করা যায়, বা এই খাবারের নাম দেখে কোনো ওয়েটারকে বললে তারাও কিন্তু অর্ডারটা নিয়ে নেয়। তো আমরা এই ক্রিসপি চিলি বেবিকর্ন, আমরা এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম। তো আমরা এটা অর্ডার করেছি। সিমি এখন খেয়ে দেখছে কেমন লাগছে, যদিও এটা আমার থেকে সিমির একটু কম ভালো লাগে, আমার একটু বেশি ভালো লাগে।
এটা খেতে ক্রিস্পি। আমরা এর আগে যেটা খেয়েছিলাম আমাদের আলাপনে বা আমাদের লোকাল বেতুয়াতে, ক্রিস্পি চিলি বেবি কর্ন, কিন্তু অতটা ক্রিস্পি নয়, কিন্তু এটা ক্রিস্পি ভালো। তো আমাদের সেকেন্ড আইটেম চলে এসছে বাটার নান আর এই যে আমাদের মুরগ মাখানি। তো এটাও আমার খুব ফেভারিট। তো এখানে সবই আমার ফেভারিট খাবার দাবারগুলো খাওয়া হচ্ছে। তো আমরা আসলে বেশিরভাগ সময় আমরা এটাই অর্ডার করি, চিকেন বাটার মশলা আর বাটার নান। এইবার আমরা চিকেন বাটার মশলার জায়গায় মুরগি মাখানি অর্ডার করেছি, শুধু একই রকম দেখতে লাগছে, আলাদা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমার এটা খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে আসলে সবসময় এটাই অর্ডার করি। আমাদের খাওয়া এখন শেষ হয়েছে, তো প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের সিমিকে নিয়ে আসে প্রত্যেকবার যে সমস্যাটা আমাদের হয় যে আমরা দুজনের খাবার অর্ডার করি, তারপরে সেটা একজন আমাকে খেতে হয়, সিমি খেতে পারে না, প্রত্যেকবার আমাদের প্যাক করে বাড়ি নিয়ে যেতে হয়। তো এবারও সেই একই ব্যাপার হয়েছে। এখানে আমরা এর আগে যতবার এসেছি ততবারই তাই হয়েছে, তাই প্রত্যেকবার ভুলে যাই যে সিমি কিছু খায় না, তো সেইটার জন্য এবারও তাই। তো খাবার খেতে আমাদের খুব ভালো লেগেছে। মুরগ মাখানি যেটা ছিল আর বাটার নান যেটা ছিল, দুটোই আমাদের খুব ভালো লেগেছে। তার আগে আমাদের ক্রিস্পি বেবি চিলি কর্ন যেটা আমরা খেয়েছি সেটাও আমাদের ভালো লেগেছে। তো আমার সিমি দুজনেরই এখানে আসতে এত ভালো লাগে, কারণ হচ্ছে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো থাকে। তো সেটার জন্যে আমাদের এই জিনিসগুলো এত ভালো লাগে। আর আমরা এখন যেখানে বসে আছি এটা বাইরে একটা জায়গা, আমরা খেতে বলেছিলাম ভেতরে ওইদিকে, আর এখন যে আমরা যেখানে বসে আছি এটা বাইরে একটা জায়গা। তো এখানে আমরা আগে আসতাম, বসতাম, এটা কোনো অনুষ্ঠানের জন্য আলাদা করে ডেকোরেট করা হয়। এখানে অনেক কিছু হয়ে থাকে, যেমন জন্মদিন বা অন্য কোনো রিসেপশনের অনুষ্ঠান, ছোটো যদি কোনো অনুষ্ঠান থাকে যেটা এখানে করা সম্ভব, তো সেরকম কোনো অনুষ্ঠান হলে তখন সেটা এখানে হয়ে থাকে। তো সেইটার জন্য এটা সাজানো, খুব সুন্দর সাজানো, খুব সুন্দর ডেকোরেশন হবে। দিনের বেলা দেখালে আরও বেশি ভালো লাগবে, তবে আশা করি এটা দেখে তোমাদের ভালো লাগবে। আর আপাতত এইটুকুই, খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি, তো এবার বাড়ি যাব। তো টাটা। আমরা দেখতে পাচ্ছি পিছনে আর একটা সেগমেন্ট রয়েছে, এটা হচ্ছে এদের এখানে বাঙালি খাবারের যে একটা সেগমেন্ট রয়েছে সেইটা, হ্যাঁ, মায়ের কুঠিরে বাঙালি খাবার। তো এখানের খাবারের টাইমিংটা হলো যে এটা সকালবেলা 12টা থেকে 4টে অবধি খোলা থাকে, তারপরে 6:30 থেকে রাত 11টা অবধি খোলা থাকে। তো এখানে শুধুমাত্র বাঙালি আইটেমগুলো পাওয়া যায়। তো যারা শুধুমাত্র এক্সক্লুসিভলি বাঙালি আইটেম যারা খেতে চান তারা এইখানে আসতে পারেন। আর আমরা বসেছিলাম এই দিকটা বাইরে, এই পাশ দিয়ে যেতে হয় যেটা ঢুকতে, আর এটা একেবারে ঢোকার মুখেই যেটা সামনে সেইটা হচ্ছে বাঙালি খাবারের যে জায়গাটা। তো আপনারা যদি চান আপনারা এখানে বাঙালি খাবার এক্সক্লুসিভলি খেতে পারেন, বা সব রকম খাবারও এই পাশে যে জায়গাটা আছে নর্মাল সাধারণে বসার জন্য, সেখানেও আপনারা আসতে পারেন। আশা করি আপনাদের আসলে খুব ভালো লাগবে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখানেই সামনে বসে আছি, বেশ সুন্দর জায়গাটা। আর একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে এর ওপরেও আরেকটা তলা হবে, তো সেখানে ব্যাঙ্কোয়েট হবে, বার্থডে পার্টি বা কোনো রিসেপশন বা কিছু সেগুলোও করতে পারে, মানে হবে সেরকম সেলিব্রেশনগুলো। হ্যাঁ, এখনো ওটা হয়নি, এখনো তৈরি হয়নি জিনিসটা তৈরি হচ্ছে। তো সিঁড়িটা হবে, সিঁড়িটা হলে দোতলাতে একটা ব্যাঙ্কোয়েট হবে। তো ব্যাঙ্কোয়েট হলে সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারবে। নিচেও যথেষ্ট জায়গা রয়েছে, একটা আলাদা করে জায়গা করা আছে, তা সত্ত্বেও উপরে আরেকটা নাকি জায়গা করবে। তাই সামনে কাজ চলছে, পিলার টিলার তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। আর এখানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে একটা জিনিসের সমস্যা সব জায়গায় দেখা যায় যে বাথরুম ওয়াশরুম এই জিনিসটা ঠিক ভালো থাকে না, কিন্তু এখানে মেল ফিমেল দুজনের জন্য আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। আর ওয়াশরুমগুলো খুব ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে টিস্যু রয়েছে। তো কেউ যদি ইউজ মানে করতে কোনো রকম আনকমফোর্টেবল কারো ফিল হবে না। তো এইটা একটা খুব বড় একটা প্লাস পয়েন্ট, যে অনেক ক্ষেত্রে এই জায়গাটা থাকে না অনেক জায়গাতে।
তো মোটামুটি সব দিক থেকে দেখতে গেলে আমাদের আশেপাশের এরিয়ার মধ্যে মাদারহাট একবারে পুরো কমপ্লিট প্যাকেজ। NH34 এর একদম ওপরেই। যারা যারা এসেছো তারা তো জানোই, আর যারা যারা এখনো আসোনি তারা এসে দেখতে পারো, আর খাবারও টেস্ট করতে পারো। নিঃসন্দেহে ভালো খাবার পাওয়া যায়। হ্যাঁ, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই তোমাদের আশা করি ভালো লাগবে। তো আমরা এখানে প্রচুর পরিমাণে ফটো ভিডিও তুলেছি, সেগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারো। ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, দুজনেরই ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা দেখতে পারো। আর একটা তোমাদের ইনফরমেশন দেওয়ার আছে, আমরা একটা নতুন ফেসবুকেও ব্লগ চ্যানেল খুলেছি, সেটার লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানেও তোমরা আমাদের ছোট ছোট ভিডিও ক্লিপিংগুলোও দেখতে পারো। আর হচ্ছে এই সিমির ইনস্টাগ্রামে ফলোয়ার রোজ কমে বাড়ে, তো তোমরা প্লিজ একটু ভালো করে ফলো করে দাও, যাতে আর কমাটা না দেখতে হয়, বাড়াটা এত বাড়ে যাতে কমাটা চোখে না পড়ে, তো সেটা একটু তোমরা করে দাও আমাদের। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর মাদারসাটে আসতে চাইলে তোমরা তো এখানে অবশ্যই এসো। আর হচ্ছে যদি কোনো ফ্রেন্ডের সাথে আসতে চাও, ভিডিওটা তাদেরকেও শেয়ার করো, তাদের সাথেও দেখো, আর এখানে তাড়াতাড়ি চলে আসো। তো টাটা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে